Hi, welcome back, my dear students, to my channel Competitive English School. Today, I will share a report from WBP SI Main 2018. আজকে আমি তোমাদের সাথে WBP SI Main 2018 সালে যে দুটো রাইটিং এসেছিল তার মধ্যে যেটা ফার্স্ট রাইটিং তোমাদের সাথে শেয়ার করব। তো 2018 সালের WBP SI Main এর কোশ্চেনটা দেখলে আমরা দেখতে পাবো সেখানে রিপোর্ট নাকি প্যারাগ্রাফ সেরকম কিছু মেনশন করা ছিল না। ইংলিশ পার্টের ফার্স্ট কোশ্চেন একের এতে এমনই লেখা ছিল, রাইট অন দ্য গ্রোয়িং ডেক্লাইন অফ দ্য রিডিং হ্যাবিটস ইউজিং দ্য ফলোয়িং হিন্টস। নিচের এই হিন্টসগুলো ইউজ করে আমাদের যে ধীরে ধীরে রিডিং হ্যাবিটটা কমে যাচ্ছে তার উপর বেস করে একটা লিখতে বলা নেই, যেহেতু রিপোর্টটাই আসে WBP SI মেনে, তাই আমি এটা রিপোর্ট হিসাবেই তোমার সাথে শেয়ার করছি। তো শুরু করার আগে আমরা সেই সম্পর্কে আগে কি দেওয়া ছিল এক্সামে সেটা দেখে নিই। WBP SI মেন 2019 সালে অর্থাৎ 2018 যে এক্সামটা, তো পেপার 2 ইংলিশের ফার্স্ট কোশ্চেন যেটা এসেছিল 1A, রাইট অন দ্য গ্রোয়িং ডেক্লাইন অফ ডিক্রিজিং হ্যাবিটস ইউজিং দ্য ফলোয়িং পয়েন্টস। এই নিচের পয়েন্টগুলো ইউজ করে রিডিং হ্যাবিট যে কমে যাচ্ছে তার উপর লেখো। কি লেখো বলা নেই, প্যারাগ্রাফ লেখো না রিপোর্ট লেখো। যেহেতু রিপোর্ট হিসেবে এখন পরীক্ষা দিচ্ছে, তাই কিন্তু আমি এটা রিপোর্ট হিসেবেই তোমাদের সাথে শেয়ার করেছি। তো পয়েন্টসগুলো বলেছে, ইজি অ্যাক্সেস টু ইন্টারনেট, লেসার টাইম ফর বুকস, ইনক্লিনেশন ফর সামারাইজ ভার্সনস, মাল্টিপল সোর্সেস অফ এন্টারটেনমেন্ট। এটা দিয়েছে একের এ, অর দিয়ে এক টপিক দিয়েছে, নাম্বার হচ্ছে 15 মার্কস। তো আমি আজকে এই একের এটাই তোমার সাথে শেয়ার করছি এবং এর পুরো সলিউশন করে তোমাদের দেখিয়ে দিচ্ছি। তো আমরা দেখে নিয়েছি যেটা বলা ছিল সেটা দেখে নিয়েছি এবং এর পয়েন্টগুলো আমরা দেখে নিয়েছি। তো তোমরা নিজের একটু প্র্যাকটিস করো, তারপর আমি তোমার সাথে পুরো অ্যান্সারটা শেয়ার করছি। সলিউশন অ্যান্ড অ্যানালাইসিস। তো আমি কিভাবে টোটাল সলিউশনটা লিখেছি তোমার সাথে শেয়ার করছি। আমি রিপোর্টটা শুরু করেছি এইভাবে, তার হেডিং দিয়েছি ডিজিটাল ডিস্ট্রাকশন অ্যান্ড একাডেমিক ডেক্লাইন। ডিজিটালের কারণে আমাদের মাইন্ড ডিস্ট্র্যাক্টেড হয়ে যাচ্ছে এবং একাডেমিক্যালি আমরা পিছিয়ে পড়ছি, মানে একাডেমিকটা আমাদের ধীরে ধীরে কমে যাচ্ছে, একাডেমিক ডেক্লাইন এরকমই দেওয়া আছে এইভাবেই লেখার জন্য। তো রিপোর্টের প্রথমে একটা প্লেস দিতে হয়, তো আমি দিয়েছি ABC প্লেস, ডেট দিয়েছি 14th February 2026 দিয়ে ক্লোন দিয়ে শুরু করেছি। ফার্স্ট লাইনে আমি লিখেছি, দ্য হ্যাবিট অফ রিডিং বুকস ডিউরিং লেজার টাইম is gradually declining due to the widespread availability of the internet through mobile phones and tablets. The habit of reading books, আমাদের বই পড়ার যে অভ্যাস, ডিউরিং লেজার টাইম আমাদের অবসর সময়, is gradually declining ধীরে ধীরে কমে যাচ্ছে, due to the widespread availability of the internet প্রচুর পরিমাণে আমাদের কাছে ইন্টারনেটটা এখন অ্যাভেলেবেল। থ্রু মোবাইল ফোনস, কিসের মধ্যে দিয়ে? মোবাইল ফোনস অ্যান্ড ট্যাবলেটস, মোবাইল ফোন এবং ট্যাবলেটের মধ্যে দিয়ে। তো এই সেন্টেন্সটা আমি লিখেছি ইজ গ্র্যাজুয়ালি ডিক্লাইনিং, প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সে, ইজ গ্র্যাজুয়ালি ডিক্লাইনিং, ইজ প্লাস ভাবের সঙ্গে আইএনজি। নেক্সট সেন্টেন্স আমি লিখেছি, ইন দ্য প্রেজেন্ট ডিজিটাল এরা জব সিকার্স অ্যান্ড স্টুডেন্টস find it much easier to access information online than to consult books. এখনকার ডিজিটাল এই সময়, ইন দ্য প্রেজেন্ট ডিজিটাল এরা, জব সিকার্স যারা চাকরির জন্য চেষ্টা করছে, জব সিকার্স অ্যান্ড স্টুডেন্টস ছাত্ররাও, ফাইন্ড ইট মাচ ইজিয়ার আরও বেশি করে এটাকে দেখছে ইজি, কি? টু অ্যাক্সেস ইনফরমেশন অনলাইন, যে কোনো ইনফরমেশন তারা অনলাইনেই অ্যাক্সেস করছে, দেন টু কনসাল্ট বুকস, বই কনসাল্ট করার থেকে তারা অনলাইনে বেশি ইনফরমেশন পট করে বা ঝপ করে দেখে নিতে তারা পাচ্ছে। এই সেন্টেন্সটাও আমি লিখেছি, জব সিকার্স অ্যান্ড স্টুডেন্ট ফাইন্ড ইট, তাহলে এটা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স, এটা ডিগ্রি হিসেবে দেন দিয়ে কম্পারেটিভ ডিগ্রিতে লেখা হয়েছে। হাউএভার দিস কনভেনিয়েন্স অফেন লিডস টু ডিস্ট্রাকশন রাদার দেন প্রোডাক্টিভিটি।
এই ধরনের সুবিধা যাই হোক না কেন, এই ধরনের সুবিধা তাদের প্রায়ই লিড করে ডিস্ট্রাকশন, অর্থাৎ তাদের মাইন্ডটা ডিস্ট্রাক্টেড হয়ে যায়, পড়ার দিকে মন থাকে না, অন্যদিকে মন চলে যায় ইন্টারনেটের দিকে, রাদার দ্যান প্রোডাক্টিভিটি। কোনো কিছু করার পরিবর্তে তাদের মাইন্ডটা আরও ডিস্ট্রাক্টেড হয়ে যায়। সেন্টেন্সটা আমি লিখেছি লিডস, অর্থাৎ প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে লেখা হয়েছে। আমি পরের প্যারাতে লিখেছি while browsing the internet for study related materials, many individuals are tempted to visit social media platforms such as Facebook, Instagram, and WhatsApp. While browsing the internet for study related materials, স্টাডি রিলেটেড ম্যাটেরিয়ালসটা ইন্টারনেটে যখন তারা খোঁজে, ব্রাউজ করে, সেই সময় মেনি ইন্ডিভিজুয়ালস, অনেকেই কী করে, আর টেম্পটেড, প্রলুব্ধ হয়, টু ভিজিট, ঘুরে দেখতে, সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম, বিভিন্ন রকমের সামাজিক মিডিয়া যে প্ল্যাটফর্মগুলো আছে সেইগুলো তারা, ঠিক সেই প্ল্যাটফর্মগুলো সাচ অ্যাজ ফেসবুক, ইনস্টাগ্রাম, হোয়াটসঅ্যাপ, ফেসবুক, ইনস্টাগ্রাম এবং হোয়াটসঅ্যাপ। তাহলে এই সেন্টেন্সটা আমি লিখেছি মেনি ইন্ডিভিজুয়ালস আর টেম্পটেড, তারা প্রলুব্ধ হয়, অর্থাৎ প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের প্যাসিভে আর টেম্পটেড। আর ব্রাউজিংটা আমি তাহলে কী করেছি না, প্রেজেন্ট পার্টিসিপল করে দিয়েছি। পরের সেন্টেন্স আমি লিখেছি constant pop-up and notifications and alerts divert their attention, causing them to spend valuable time and scrolling through various posts. তাহলে কনস্ট্যান্ট পপ আপ নোটিফিকেশান, তাদের যে নোটিফিকেশানটাগুলো কনস্ট্যান্টলি আসে ফোনের উপরে পপ আপ হিসাবে, এবং অ্যালার্ট, ডাইভার্ট দেয়ার অ্যাটেনশন, তাদের মনোযোগটাকে সোশ্যাল মিডিয়ার দিকে নিয়ে যায়। কজিং দেম টু স্পেন্ড ভ্যালুয়েবল টাইম, তাদের কিসের কারণ হয় না, একটা মূল্যবান সময় কাটাতে, কি করে, চ্যাটিং উইথ ফ্রেন্ডের সঙ্গে চ্যাটিং করে, অ্যান্ড স্ক্রলিং থ্রু ভেরিয়াস পোস্ট, এবং বিভিন্ন রকমের পোস্ট তারা মোবাইলে বা ট্যাবলেটে স্ক্রল করতে থাকে। তাহলে এই সেন্টেন্সটা আমি লিখেছি কনস্ট্যান্ট পপ আপ নোটিফিকেশন অ্যান্ড অ্যালার্ট ডাইভার্ট, তাহলে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স। কজিং দেম টু স্পেন্ড ভ্যালুয়েবল টাইম, তাহলে কজিং দেম এটা প্রেজেন্ট পার্টিসিপেল করে দিয়েছি, এবং চ্যাটিং উইথ ফ্রেন্ডস এটাও প্রেজেন্ট পার্টিসিপেল। পরের লাইনে আমি লিখেছি অ্যাজ এ রেজাল্ট দেয়ার ফোকাস শিফটস ফ্রম অ্যাকাডেমিক গোলস টু এন্টারটেনমেন্ট, এর ফলস্বরূপ তাদের ফোকাসটা, তাদের যে লক্ষ্যটা, সেটা শিফটস করে, এক জায়গার থেকে অন্যদিকে শিফট করে যায়, এসব থেকে অ্যাকাডেমিক গোলস তারা যা হতে চায় তার থেকে এন্টারটেনমেন্ট, তারা আরও মোবাইল দেখে, ট্যাবলেট দেখে তারা নিজেদের এন্টারটেন করতে থাকে। তাহলে সেন্টেন্সটা আমি লিখেছি প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে দেয়ার ফোকাস শিফটস ফ্রম অ্যাকাডেমিক গোলস টু entertainment. পরের প্যারাতে লিখেছি moreover most learners prefer reading summarized versions of topics available online because this require less time and effort. এরপর কি হয় না, মোস্ট লার্নার্স, বেশিরভাগ যারা শেখে, লার্নার্স প্রিফার রিডিং সামারাইজ ভার্সনস অফ টপিক্স, বিভিন্ন টপিকের সামারাইজ ভার্সন দ্বারা, সংক্ষিপ্ত ভার্সন দ্বারা পড়তে ভালোবাসে, যেটা অনলাইনে অ্যাভেলেবেল। বিকজ দিস রিকোয়ার লেস টাইম অ্যান্ড এফর্ট, কারণ এইটা তাদের অনেক কম সময় লাগে এবং কম এফর্ট দিতে হয়। বই খোঁজার পরিবর্তে যদি আমরা ইন্টারনেট ঘাঁটি, তাহলে সহজে আমরা জিনিসটা পেয়ে যাবো সামারাইজ ভার্সন হিসেবে, তাহলে কম সময়ও লাগে এবং কমও এফর্ট দিতে হয়। তাই আমি এখানে লিখলাম মোস্ট লার্নার্স প্রিফার রিডিং সামারাইজ ভার্সনস অফ টপিক্স অ্যাভেলেবেল অনলাইন বিকজ দিস রিকোয়ার লেস টাইম অ্যান্ড এফর্ট। তাহলে এই সেন্টেন্সটাও আমি লিখেছি মোস্ট লার্নার্স প্রিফার প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে রিডিং সামারাইজ ভার্সনস অফ টপিক্স বিকজ দিস রিকোয়ার, এটার প্রয়োজন, লেস টাইম অ্যান্ড এফর্ট, এটা হচ্ছে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে লেখা হয়েছে। নেক্সট সেন্টেন্স although such summaries provide quick information, they often offer only partial knowledge rather than a comprehensive understanding of a subject. যদিও এই ধরনের সামারিগুলো, সংক্ষিপ্ত বর্ণনাগুলো প্রোভাইড, আমাদের দেয়, কুইক, ঝটফট কোনো একটা তথ্য দেয়, দে অফেন অফার, এবং প্রায়শই তারা আমাদের অফার করে অনলি পার্শাল নলেজ, একটা পার্শাল ভিউ, আংশিক একটা জ্ঞান আমাদের দেয়, রাদার দ্যান এ কম্প্রিহেন্সিভ আন্ডারস্ট্যান্ডিং অফ এ সাবজেক্ট, একটা বিষয়কে খুব ভালোভাবে বোঝার পরিবর্তে আমরা একটা আংশিক নলেজ পাই। এটাই আমি কিন্তু লিখলাম পরের সেন্টেন্সে, যে অলদো সাচ সামারিজ প্রোভাইড কুইক ইনফরমেশন, এই সমস্ত সংক্ষিপ্ত বর্ণনাগুলো আমাদের কুইক কোনো ইনফরমেশন দিলেও তারা কিন্তু সেখান থেকে কেবলমাত্র একটা পার্শাল জ্ঞান পায়, পুরোপুরি সেই সাবজেক্ট সম্পর্কে বা পুরোপুরি সেই জ্ঞান সেখান থেকে তারা অর্জন করতে পারে না। অনলি পার্শাল নলেজ
রাদার দ্যান এ কম্প্রিহেন্সিভ আন্ডারস্ট্যান্ডিং অফ এ সাবজেক্ট, এটা পুরোপুরি একটা বিষয়কে তারা বুঝতে কিন্তু তারা পারে না, তার থেকে বরং তারা একটা পার্শাল ভিউ সেখান থেকে পায়। এই সেন্টেন্সটা আমি লিখেছি সেই একইভাবে প্রেজেন্ট ইন্ডিফিনিট টেন্সে প্রোভাইড এবং পরেরটাও অফার, এখানে প্রেজেন্ট ইন্ডিফিনিট টেন্স ইউজ করা হয়েছে। এই প্যারা লাস্ট লাইনে আমি লিখেছি কনসিকুয়েন্টলি দেয়ার লার্নিং রিমেন্স সুপারফিশিয়াল অ্যান্ড লিমিটেড। এই কারণে তাদের শেখার বিষয়টা সুপারফিশিয়াল মানে খুব গভীরে যায় না, আংশিক তারা জানতে পারে, অ্যান্ড লিমিটেড তাদের জ্ঞানও হয় সীমিত। এটাও আমি লিখেছি প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে দেয়ার লার্নিং রিমেন্স প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স। আমি পরের প্যারাতে লিখেছি সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মস প্রোভাইড endless sources of entertainment including videos, reels, shorts and other engaging content. সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মগুলো আমাদের দেয় এন্ডলেস সোর্সেস অফ এন্টারটেনমেন্ট। আমার এন্টারটেইন হওয়ার জন্য সেখানে প্রচুর পরিমাণে উৎস রয়েছে, যেটা কখনোই সহজেই ফুরায় না। এন্ডলেস সোর্সেস অফ এন্টারটেনমেন্ট সেগুলো কি, এগুলোর মধ্যে কি কি রয়েছে? ভিডিওস, রিলস, শর্টস অ্যান্ড আদার এনগেজিং কন্টেন্ট। ভিডিওস আছে, রিলস আছে, বিভিন্ন রকমের শর্টস আছে এবং আমাদের যা এনগেজ করে সেই ধরনের কন্টেন্ট এর মধ্যে রয়েছে। তাহলে সোশ্যাল মিডিয়া platforms provide endless sources of entertainment including videos, reels, shorts and other engaging content. এটা আমি লিখেছি কিন্তু প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে প্রোভাইড। নেক্সট সেন্টেন্সে লিখেছি স্টুডেন্টস frequently wander through these platforms during their study hours which negatively affects their concentration and time management. ছাত্রদের frequently wander তারা প্রায়শই ঘুরে বেড়ায় এই সমস্ত প্ল্যাটফর্মে, কখন? ডিউরিং দ্য স্টাডি আওয়ার্স, যখন তাদের পড়াশোনা করার দরকার তখন তারা পড়াশোনা না করে এই সমস্ত সোশ্যাল সাইটে তারা ঘুরে বেড়ায়। হুইচ নেগেটিভলি অ্যাফেক্টস, যেটা খুব খারাপভাবে তাদের ক্ষতি করে কিসের? তাদের কনসেন্ট্রেশন, তাদের মনোসংযোগকে, অ্যান্ড দ্য টাইম ম্যানেজমেন্ট, এবং তারা ঠিকঠাক করে টাইম ম্যানেজমেন্ট করতে পারে না। পড়ার সময় তারা পড়াশোনা করে সোশ্যাল সাইটে ঘুরে বেড়ায়, মোবাইল নিয়ে দেখে, বিভিন্ন সোশ্যাল মিডিয়াতে তারা ওয়ান্ডারিং করে। তাই আমি লিখলাম স্টুডেন্টস frequently wander through these platforms during their study hours which negatively affects their concentration and time management. এই সেন্টেন্সটা আমি লিখেছি প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে ওয়ান্ডার এবং পরের পার্টটা which negatively affects প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স। আমি লাস্ট প্যারাতে লিখেছি একটা এইগুলোর থেকে তারা কিভাবে বেরোবে একটা রেমিডি স্বরূপ লাস্ট প্যারাতে আমি লিখেছি therefore it is essential for students and job aspirants to use social media judiciously and allocate specific hours for study. তাহলে কি লিখলাম? therefore it is essential, এটা খুব গুরুত্বপূর্ণ, for students ছাত্রদের জন্য, and job aspirants যারা চাকরি করতে চায়, job aspirants to use social media judiciously ব্যবহার করতে হবে সোশ্যাল মিডিয়া, সামাজিক মিডিয়াগুলোকে পরিমিতভাবে, জুডিশিয়াসলি বুঝে শুনে, অ্যান্ড অ্যালোকেট স্পেসিফিক আওয়ার্স ফর স্টাডি এবং একটা সময় বের করতে হবে যাতে তারা ঠিকঠাক করে পড়াশোনা করতে পারে। এই সেন্টেন্সটা আমি লিখেছি ইট ইজ এসেন্সিয়াল সিম্পল প্রেজেন্ট টেন্স এবং পরে অ্যালোকেট প্রেজেন্ট ইনডিফিনিট। লাস্ট লাইনে আমি লিখেছি বাই মেনটেনিং ডিসিপ্লিন অ্যান্ড মিনিমাইজিং আননেসেসারি ডিজিটাল ডিস্ট্রাকশনস দে ক্যান ইনহ্যান্স দেয়ার নলেজ অ্যান্ড ম্যানেজ দেয়ার টাইম মোর এফিসিয়েন্টলি। বাই মেনটেনিং ডিসিপ্লিন মেনটেন করে এবং মিনিমাইজিং আননেসেসারি ডিজিটাল ডিস্ট্রাকশনস, অপ্রয়োজনীয় যে ডিজিটাল ডিস্ট্রাকশনগুলো হয়, অর্থাৎ প্রয়োজন নেই তবু বিভিন্ন সোশ্যাল সাইটে ঘুরে বেড়ানো বা সেগুলো স্ক্রলিং করা বা সেগুলো দেখা, এই ডিস্ট্রাকশনগুলো যদি অপ্রয়োজনীয়ভাবে তারা কমাতে পারে, দে ক্যান এনহ্যান্স দেয়ার নলেজ, তারা তাদের জ্ঞানটাকে আরও বাড়াতে পারবে, দে ক্যান এনহ্যান্স দেয়ার নলেজ অ্যান্ড ম্যানেজ দেয়ার টাইম মোর এফিসিয়েন্টলি, এবং তারা ঠিকঠাক করে টাইম ম্যানেজমেন্টও করতে পারবে এবং পড়াশোনাটা তারা সেভাবে এগিয়ে নিয়ে যেতে পারবে সব কিছু করার পাশাপাশি। এই সেন্টেন্সটা আমি লিখেছি বাই মেনটেনিং ডিসিপ্লিন অ্যান্ড মিনিমাইজিং আননেসেসারি ডিজিটাল ডিস্ট্রাকশনস, এটা তাহলে আমি পার্টিসিপেট করে দিয়েছি মেনটেন ডিসিপ্লিন অ্যান্ড মিনিমাইজিং আননেসেসারি ডিজিটাল ডিস্ট্রাকশনস। ব্যাপারটা দে ক্যান এনহ্যান্স, তাহলে প্রেজেন্ট টেন্সেই লিখেছি ক্যান মোরাল ইউজ করে এনহ্যান্স দেয়ার নলেজ অ্যান্ড ম্যানেজ দেয়ার টাইম মোর এফিসিয়েন্টলি, তারা ঠিকঠাক করে তাদের জ্ঞানটাকে ব্যবহার করতে পারবে, তারা ঠিকঠাক করে তার সময়টাকে ইউজ করতে পারবে। তাহলে এইভাবে আমি লিখে আমি এইটা শেষ করেছি। তোমরা যদি প্রথমে যে বিষয়টা সেটাকে লিখে নিয়ে প্রবলেমটাকে তুলে ধরে তারপর কনক্লুশন
মানে কীভাবে তার থেকে বেরিয়ে আসবে এভাবে লিখতে পারো, তোমরাও কিন্তু বেশি মার্কস ক্যারি করতে পারবে। সো মাই ডিয়ার স্টুডেন্টস, এই ছিল আমার আজকের ভিডিও। পুরো সলিউশনটা আমি তোমার সাথে শেয়ার করলাম। তোমরাও ঠিক এক্সাম টাইমে মেন প্রবলেমটা লিখে তারপর তার মেন ইস্যুটা কী সেগুলো লিখে নিয়ে লাস্টে একটা সলিউশন যে কী করলে ভালো হয় এবং কি করা উচিত এরকমভাবে লিখলে তোমরা কিন্তু বেশি মার্কস ক্যারি করতে পারবে। তো মাই ডিয়ার স্টুডেন্টস, এই ছিল আমার আজকের ভিডিও। তো তোমার যদি ভিডিওটি ভালো লেগে থাকে তোমরা কিন্তু অবশ্যই লাইক করতে ভুলো না। আর এখনো পর্যন্ত যারা আমার চ্যানেল সাবস্ক্রাইব করেন তো সাবস্ক্রাইব বাটনে সাবস্ক্রাইবে ক্লিক করো এবং পাশে থাকা বেল আইকনটা ক্লিক করে দাও টু গেট ফার্দার নোটিফিকেশন ফ্রম মাই চ্যানেল। তো এই ছিল আজকের ভিডিও। তো পরপর ক্লাসে আমি এরকম আরও ভিডিও তোমার সাথে শেয়ার করব। তো তোমরা প্লিজ সাপোর্ট করে আমার পাশে থেকো। তো আজ এ পর্যন্তই। থ্যাংক ইউ, থ্যাংকস ফর ওয়াচিং। সি ইউ ইন দ্য নেক্সট ভিডিও এগেইন।